হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 10-এর দাগ থেকে অঙ্কগুলি করব। এর আগে আমি 9-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। 10-এর দাগের কি বলছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। এটা 47,23। তো 47 আর 23 আমি লিখে ফেলেছি। তো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে এক দিয়ে যাবে, 1 47 একে 47, 23 একে 23। তাহলে এখানে 47 এবং 23 এর গসাগু 1, অতএব 47 ও 23 পরস্পর মৌলিক সংখ্যা। দেখো আমি উত্তর লিখে দিচ্ছি, অতএব 47,23 পরস্পর মৌলিক। এরপরে বিয়ের অঙ্কটি দেখো 25,9। তো 25 আর 9 যদি নিই তাহলেও 3 দিয়ে 9 যাবে, 5 দিয়ে 25, কিন্তু কোন একটি সংখ্যা আছে যেটি যাবে না, শুধুমাত্র 1 দিয়েই যাবে। কেন 25 একে 25, 9 একে 9, অতএব 25,9 পরস্পর মৌলিক। এরপরে সি এর অঙ্কটি দেখো 49,35। তাহলে 49 আর 35 যদি নিই তাহলে 7 দিয়ে যাবে, 7 7 49, 7 5 35। তাহলে এদের গসাগু 7 হচ্ছে, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। অতএব 49,35 পরস্পর মৌলিক নয়। এরপরে ডি এর অঙ্কটি দেখো 36,54। তাহলে 36 আর 54 যদি 2 দিয়ে যাবে, 18 দুগুণে 36 আর 27 দুগুণে 54। আবার 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে এখানে গসাগু 3 3 9 দুগুণে 18। অতএব 36,54 পরস্পর মৌলিক নয়। কারণ পরস্পর মৌলিক হতে গেলে এদের গসাগু কেবলমাত্র 1 হতে হবে, কিন্তু এখানে আমার গসাগু হয়েছে 18, তাই 36 আর 54 পরস্পর মৌলিক নয়। বন্ধুরা 10-এর দাগের যে 4টি অঙ্ক ছিল ওগুলি শেষ হলো। এরপরে 11-এর দাগের সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। এটা আছে 33 এবং 132। তো 33 আর 132 লিখেছি, এটি 11 দিয়ে যাবে, 11 3 33 আর 11 1 11, 11 2 22, 11 12 132। এরপরে 3 দিয়ে করলে 3 1 3, 3 4 12। তাহলে গসাগু হলো 11 গুণিত 3, তার মানে 33, আর লসাগু হলো 11 গুণ 3 গুণ 4। লসাগু সমান 11 গুণ 3 গুণ 4। তাহলে 11 গুণ 3 4 12, 11 গুণিত 12 মানে 132। আর গসাগু সমান 11 গুণ 3
সমান 33। এরপরে বিয়ের অঙ্কটি দেখো 90 এবং 144, তাহলে এদের গসাগু নির্ণয় করতে হবে, আবার লসাগু নির্ণয় করতে হবে। তো 90 আর 144 হলে 2 দিয়ে যাবে, 2 45 99, 2 7 14, 2 2 4 72, 3 দিয়ে করলে 3 15 45, 3 2 6, 3 4 12 24, আবার 3 দিয়ে করলে 3 5 15, 3 8 24। তাহলে গসাগু মানে এগুলো হবে 2 3 3, তাহলে 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 3 6, 6 3 18। আর লসাগু হলে সবকটি হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 8, তাহলে 2 3 6, 6 3 18 গুণ 5 8 40। তাহলে এখানে 18 4 72, তার পাশে 0, তাহলে গসাগু হলো 18 আর লসাগু হলো 720। এরপরে সি এর অঙ্কটি দেখো 32, 40 এবং 72, এদের গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। তো 32 40 আর 72 2 দিয়ে করলে 2 16 32, 2 20 40, 2 3 6 12, 2 6 12, আবার 2 দিয়ে করলে 2 8 16, 2 10 20, 2 18 36, আবার 2 দিয়ে করলে 2 4 8, 2 5 10, 2 9 18। তাহলে এখানে গসাগু হবে 2 গুণ 2 গুণ 2, মানে 2 দুগুণে 4 দুগুণে 8, আর লসাগু হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 32 গুণ 5 9 45, তাহলে 32কে 45 দিয়ে গুণ করতে হবে। তো 32কে 45 দিয়ে গুণ করলে 5 2 0 হাতে 1, 3 5 15 16, 4 দুগুণে 8, 3 4 12, 0 6 8 14 4 হাতে 1, 2 1 3 1 4, 1440। তাহলে গসাগু হলো 8 আর লসাগু হলো 1440। এরপর ডি এর অঙ্কটি দেখো 28, 49, 70, এর গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 7 দিয়ে যাবে, 7 4 28, 7 7 49, 7 10 70, তাহলে এখানে গসাগু হলো 7, যেহেতু আর যাচ্ছে না, তাহলে গসাগু সমান 7, কারণ গসাগু হতে গেলে 3টে সংখ্যাকেই একটি সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। কিন্তু যদি লসাগু করি একইভাবে 28, 49 আর 70, 7 দিকে করলে 7 4 28, 7 7 49, 7 10 70, আবার 4 আর 10 এই দুটি সংখ্যা যাবে, কিন্তু গসাগু হতে গেলে 3টি সংখ্যাকেই যেতে হবে কোনো একটি সংখ্যা দ্বারা, কিন্তু লসাগুতে দুটো সংখ্যা গেলেই হবে কমপক্ষে। তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 7, 2 5 10, আর যাবে না, তাহলে লসাগু সমান 7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5। তাহলে এখানে 7 দুগুণে 14 গুণ 7 দুগুণে 14 গুণ 5, তাহলে 14 গুণ 14 5 70, আমরা জানি 7 14 98, তাহলে 980। তাহলে 28, 49, 70 এর গসাগু 7 এবং লসাগু 980।
এরপরে 12 অঙ্কটি দেখো, সবচেয়ে ছোট সংখ্যা পুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে 18, 24 এবং 42-এর লসাগু করতে হবে, যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা বলেছে। তো লসাগু করলে প্রথমে 2 দিয়ে যাবে, 2 9 18, 2 12 24, 2 21 42। এরপর 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 3 7 21। আর যাবে না। তাহলে লসাগু সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7, 2 3 6 3 18 গুণ 4 7 28। তাহলে 18কে 28 দিয়ে গুণ করতে হবে। তো 18কে 28 দিয়ে যদি গুণ করি, 18 64, 4 হাতে 6, 8 1 8 6 14, 18 দুগুণে 36, 4 4 4 10 0, হাতে 1, 3 1 4 1 5, 504। অতএব 18, 24, 42 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504। এরপরে 13 অঙ্কটি দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যেহেতু এখানে সবচেয়ে বড় সংখ্যা বলেছে, তাহলে 45 এবং 60-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 45 আর 60 5 দিয়ে যাবে, 5 9 45, 5 12 60। আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। তাহলে গসাগু হলো 5 গুণ 3। তাহলে গসাগু সমান 5 গুণ 3 সমান 15। তাহলে উত্তরটি আমি লিখেছি দেখো, অতএব সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এরপরে 14 অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। তো আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। মানে দুটো সংখ্যার লসাগু আর গসাগুকে গুণ করলে যা হবে, সংখ্যা দুটির গুণফলও একই হবে। তাহলে এখানে আমার লসাগু আর গসাগু বলে দেওয়া ছিল, লসাগু বলে দেওয়া ছিল 252 আর গসাগু ছিল 6। তাহলে সংখ্যা দুটির গুণফল হবে লসাগু গুণিত গসাগু। তাহলে 252কে 6 দ্বারা যদি গুণ করি, গুণে 12 2 হাতে থাকে 1, 6 5 30 31-এর 1 হাতে থাকে 3, 6 2 12 3 15, 1512। তাহলে সংখ্যা দুটির গুণফল হবে 1512। অতএব সংখ্যা দুটির গুণফল 1512। বন্ধুরা, আজকে আমি 10 থেকে 14 পর্যন্ত সমস্ত অঙ্ক কমপ্লিট করলাম। বাকি থাকছে 14, 15, 16 এই অঙ্কগুলি আমি পরের ভিডিওতে করে দেব। তো আজকের করা অঙ্কগুলি তোমরা যদি বুঝতে না পারো, তাহলে তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।